আপনারা সকলে রিকোয়েস্ট করেছিলেন, কমেন্ট বক্সে পড়ছিলাম যে স্যার সামুদ্রিক অবক্ষেপ ওশেন ডিপোজিট থেকে একটা ক্লাস দিলে খুব ভালো হয়। তাই চলুন আজকে আমরা ওশেন ডিপোজিট থেকে ক্লাস দেখে নেব। আচ্ছা, প্রথমেই আমি দেখে নেব যে এই ক্লাসে আমরা কি কি শিখব। এক নাম্বার হচ্ছে ওশেন ডিপোজিট কাকে বলে সংজ্ঞা শিখব। 2 নাম্বারকে শিখব প্রথম ধারণা কে দিয়েছিল সেটা শিখব, প্রথম ধারণা। 3 নাম্বার কি শিখব শ্রেণী বিভাগ, কোন কোন শ্রেণী বিভাগগুলো করা হয়েছে। 4 নাম্বার কি শিখব ওই যে শ্রেণী বিভাগগুলো আছে সেগুলো শর্টকাট ট্রিকের সাহায্যে কীভাবে মনে রাখা যায়। টেরোপড, সিন্ধু পদ্ম, চুন জাতীয় না সিলিকা জাতীয়, আচ্ছা কোথা থেকে হয়েছে, এগুলো শর্টকাট ট্রিকের সাহায্যে আমরা দেখে নেব। তাই আপনারা ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন। চলুন প্রথমে তাহলে আমরা সামুদ্রিক অবক্ষেপ কাকে বলে সেটা একটু দেখে নিই। দেখুন বেশ কিছু জিনিস আছে যে টার্মগুলো শুনলে কিন্তু কষ্ট মনে হয়, কিন্তু বাস্তবে খুবই ইজি। যেমন দেখবেন আমরা যদি বলি সামোসা, সামোসা মানে আমরা কি না ভাবি কি বড় না খাবার, কিন্তু বাংলায় যখন বলি সিঙ্গারা, ও বাবা সিঙ্গারা। তারপরে কি আছে আলুর চোখা, শুনে মনে হচ্ছে কি না বটে, কিন্তু আমরা আলু সেদ্ধ আলু সানা, তখন এবার নর্মাল হয়ে যায়। তারপরে কি একটা রঙিন আলু ভাজা আছে না, রঙিন আলু ভাজাটাকে কি বলে, আমার নামটা খুব ভুলে যায়। আমরা যেটাকে আলু ভাজা বলি সেটাকে কি বলে, সেটাকে বলে কি বলে যে নামটা ভুলে গেছে এই মুহূর্তে, আমরা একটু নামটা মনে করে নিয়েছেন, ঠিক আছে আমার এই মুহূর্তে মনে পড়ছে না কি কি ফ্রাই বলে, যাই হোক মনে পড়ছে না, ওই আলু ফ্রেঞ্চ ফ্রাই, ভাবুন ফ্রেঞ্চ ফ্রাই নামটা শুনলে মনে হবে কি না খাবার, পরে দেখা যাবে যে রঙিন আলু ভাজা। তারপরে দেখবেন ভূগোলে কিছু টার্ম আছে ভিগু, ভিগু শুনলে আমাদের মনে হয় বাপ রে বাপ কি না জিনিস, ইংরেজি বলে ক্লিপ, আরো কঠিন জিনিস, কিন্তু বাংলায় কি খাড়া ঢাল, খাড়া ঢালকে বলে ভিগু। ঠিক সেরকম সামুদ্রিক অবক্ষেপ নামটা শুনে খুব কঠিন মনে হচ্ছে যে কি না জিনিস, কিচ্ছু না, গোদা বাংলা হচ্ছে ডাস্টবিন। আমরা কি করি, আমাদের দেখবে কোনো হয়তো স্কুলে বা কোনো পাড়াতে বা বাড়িতে একটা ডাস্টবিন রাখি, সেখানে কি করি কাগজপত্র ফেলি, আলুর খোসা খোসা ইত্যাদি ফেলি, যে সেগুলো জমা হয়, এটাকে আমরা ডাস্টবিন বলি যেখানে ফেলি। ঠিক সেরকম সমুদ্রের মধ্যে যখন জৈব এবং অজৈব পদার্থ জমা হবে, সেই জৈব এবং অজৈব পদার্থগুলোকে একত্রে আমরা কি বলবো সামুদ্রিক অবক্ষেপ, আর কিচ্ছু না। তাহলে কি বলছে, সমুদ্রের তলদেশে জৈব প্লাস অজৈব পদার্থ যখন সঞ্চিত হবে, সেই সঞ্চিত পদার্থগুলোকে আমরা কি বলবো সামুদ্রিক অবক্ষেপ। প্রথম ধারণা কে দিয়েছিল ক্যাপ্টেন ফিক্স, কে দিয়েছিল ক্যাপ্টেন ফিক্স, ফয়সই গদ উদ্দেশ্য, কত সালে দিয়েছিল 1773 সালে দিয়েছিল, ঠিক আছে। সামুদ্রিক অবক্ষেপের মানচিত্র প্রকাশ কে করেছিল, স্যার জন মারে ও রেনাল্ড। ওকে, নামগুলো মনে রাখতে কষ্ট লাগছে তাই তো, চলুন একটা শর্টকাট ট্রিক তাহলে দিয়ে দিই। আচ্ছা এইভাবে মনে রাখবেন, ঠিক আছে, শর্টকাট ট্রিক। আমি সমুদ্রে ফিশ, ফিশ মানে মাছ, মারবো, আমি কি বললাম, আমি সমুদ্রে ফিশ মানে মাছ মারবো, মানে মাছকে মারবো ও রান্না করে খাবো, ও রান্না করে খাবো, মনে থাকবে আমি সমুদ্রে ফিশ বা মাছ মারবো এবং রান্না করে খাবো। ওকে, দেখুন এই ফিশ, ফিশ থেকে মনে রাখবেন কি ক্যাপ্টেন ফিক্স, মারবো, মারবো থেকে হচ্ছে মারে, রান্না থেকে এই রান্না থেকে চলে আসবে কি রেনাল্ড। আর সমুদ্রে তলদেশে তো মাছ পাওয়া যায়, মাছ কি, মাছ অবশ্যই একটা জৈব। ওকে, তাহলে বুঝতে পারলেন কে নামকরণ করেছে, কে মানচিত্রে প্রকাশ করেছে, সেটা আমরা শর্ট ট্রিকের সাহায্যে কীভাবে মনে রাখবো, আশা করছি আর ভুল হবে না। এবার চলুন সমুদ্রের যে সামুদ্রিক যে অবক্ষেপগুলো আছে সেগুলো আমরা শ্রেণীবিভাগ করে দেবো, ঠিক আছে। প্রথম হচ্ছে উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে মানে কি যেখান থেকে উৎপন্ন হয়েছে সেই অনুযায়ী নামকরণ হবে। যেমন দেখুন আমি যদি কোথাও গুজরাটে বেড়াতে যাই আমাকে কি বলবে, যেহেতু বাংলা ভাষা কথা বলি বাঙালি, বিহার থেকে কেউ হলে আমরা কি বলবো বিহারি,
গুজরাট থেকে কেউ হলে কি বলবো গুজরাটি। কেন আমাকে বাঙালি বলবে? কারণ বাংলায় উৎপন্ন আমার জন্ম। বিহারি কেন বলবো? তার বিহারে জন্ম, উৎপন্ন, তার উৎপত্তি বিহারে। গুজরাটি কেন বলবো? কারণ তার উৎপত্তি গুজরাটে, তাই তো? ঠিক সেরকম যে জায়গা থেকে অবক্ষেপগুলো সৃষ্টি হবে সেই জায়গার নাম অনুযায়ী হয়ে যাবে এবং প্রকৃতি অনুযায়ী হয়ে যাবে। যেমন চলুন এবার মেনলি কোন কোন জায়গা থেকে উৎপন্ন হতে পারে। এক হচ্ছে ভূপৃষ্ঠ। আমরা জানি ভূপৃষ্ঠ থেকে যখন সামুদ্রিক অবক্ষেপ উৎপন্ন হবে তাকে আমরা কি নাম দেবো? টেরিজেনিয়াস বা স্থলজ অবক্ষেপ। আমরাই বলুন আমাদের ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা কোনগুলো, নদী বায়ু দ্বারা সমুদ্রে কোনগুলো পড়ে? নুড়ি, কাঁকর, বালি। এগুলো সমস্ত কিছু কার মধ্যে পড়ে যাবে? টেরিজেনিয়াস স্থলজ সামুদ্রিক অবক্ষেপ। ওকে, 2 নম্বর কি? ভূপৃষ্ঠ হয়ে গেল। তাহলে পরে আকাশ, আকাশ থেকে যেগুলো আসবে মানে মহাকাশ থেকে যখন সমুদ্রে কোনো অবক্ষেপ জমা হবে তখন সেটাকে আমরা কি বলবো? কসমিক ডিপোজিট। যেমন কি কি হয়? মহাকাশ বা অপার্থিব জিনিস থেকে উল্কাপিণ্ড বা উল্কা চিহ্ন হয়। ওকে, তাহলে একটা ভূপৃষ্ঠ হয়ে গেল, একটা মহাকাশ হয়ে গেল। ওকে, এরপর দেখুন ভূপৃষ্ঠ থেকে যে সামুদ্রিক অবক্ষেপগুলো জমা হচ্ছে সেটা 2 রকম ভাবে জমা হতে পারে। ঠিক আছে, একটা হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর দেহ জমা হতে পারে। উদ্ভিদ ও প্রাণীর দেহ যখন জমা হবে সেটাকে আমরা কি বলবো? জৈব অবক্ষেপ। এর ভূপৃষ্ঠ থেকে হতে পারে, কিংবা আমরা কি জানি সমুদ্রের নিজস্ব বিভিন্ন উদ্ভিদ বা প্রাণী আছে সেগুলো যখন মরে যাবে কোথায় জমা হবে? সমুদ্রে জমা হবে। 2 রকম ভাবে সমুদ্রে অটোমেটিক যে সমস্ত উদ্ভিদের প্রাণী আছে সেগুলো মরে সমুদ্রে জমা হচ্ছে, এটা একটা। কিংবা ভূপৃষ্ঠ থেকে বিভিন্ন উদ্ভিদ প্রাণী গিয়ে জমা হচ্ছে। উদ্ভিদ প্রাণীকে যেহেতু জৈব পদার্থ বলে তাই সেটাকে আমরা কি বলবো? জৈব বা অর্গানিক ডিপোজিট। যেমন কি আছে? প্রবাল, শামুক, ঝিনুক। আচ্ছা, আর একটা কি? যাদের প্রাণ নেই তাদেরকে আমরা কি বলবো? অজৈব। যেমন কি সেটাকে আমরা কি বলবো? ইনঅর্গানিক। যেমন লোহা, সিলিকা ইত্যাদি। এটাও 2 রকম হতে পারে, আমাদের ভূপৃষ্ঠ থেকে যেতে পারে কিংবা সমুদ্রের নিজস্ব হতে পারে। ওকে, আর একটা কি আছে? আর কিছু আছে যেটা রাসায়নিক প্রক্রিয়ায় সৃষ্টি হয় যে অবক্ষেপগুলো, সেটাকে আমরা কি বলবো? রাসায়নিক বিক্রিয়াজাত অবক্ষেপ। ওকে, তাহলে আমরা এখানে কি আরেকটা, হ্যাঁ আরেকটা আছে ভূপৃষ্ঠের মধ্যে অগ্নু আগ্নেয়গিরি আছে। আগ্নেয়গিরি থেকে যে সমস্ত পদার্থ ছাই, ভস্ম, ঠিক সিন্ডার যেগুলো সমুদ্রে জমা হবে সেগুলোকে আমরা কি বলবো? অগ্নুৎপাতজাত অবক্ষেপ। একবারই মোস্ট ইজি। একটা হচ্ছে ভূপৃষ্ঠ, মহাকাশ, দুটো হয়ে গেল। আচ্ছা, ভূপৃষ্ঠ থেকে জৈব অজৈব প্লাস সমুদ্র থেকে জৈব অজৈব 4টে হয়ে গেল। একটা রাসায়নিক বিক্রিয়ার ফল হয়ে গেল, একটা হচ্ছে অগ্নুৎপাতজাত হয়ে গেল। এরপরে আমরা আরেকটা কি দেখে নেবো? অবস্থান অনুসারে। ঠিক আছে, লোকেশন, অবস্থান অনুসারে আমরা ভাগ করব। কি করে ভাগ করে নেবো? দেখুন আমরা জানি মহিডাল থেকে 100 কিলোমিটার পর্যন্ত। ওকে, মহিডাল থেকে 100 কিলোমিটার পর্যন্ত বা পুরাদেশীয় তটভূমি উচ্চ ও নিম্ন জলাশয়ের মধ্যে যেগুলো হবে সেটাকে আমরা কি বলবো? তটদেশীয়, লিটোরাল ডিপোজিট। তাহলে মহিডাল থেকে 100 মিটারের মধ্যে যেগুলো জমা হবে সেই ডিপোজিটের নাম আমরা কি বলবো? লিটোরাল ডিপোজিট বা তটদেশীয় অবক্ষেপ। এটার 2 রকম হতে পারে, একটা জৈব শৈবাল, শামুক, ঝিনুক, আর একটা হতে পারে অজৈব, নুড়ি, কাঁকর, বালি ইত্যাদি। ওকে, এবার দেখুন এটাই ভেবে মনে রাখবো। দেখুন একটা হচ্ছে মহিডাল থেকে 100 কিলোমিটার পর্যন্ত। 2 নম্বর মনে রাখবো মহিষবানের 100 থেকে 200 মিটার পর্যন্ত। 3 নম্বর মহিডাল ও মহিজাগান অর্থাৎ 200 থেকে 250 মিটারের মধ্যে, আর হচ্ছে 2500 মিটারের বেশি গভীরে। তাহলে প্রথমটা আমরা পড়ে ফেললাম। 2 নম্বর কি বলছে? মহিষোপানের 100 থেকে 200 মিটার বা জোয়ারের নিম্নসীমা থেকে 200 মিটার পর্যন্ত। যেহেতু মহিষোপান আছে এটার নাম হচ্ছে মহিষোপান বা কন্টিনেন্টাল সেলফ ডিপোজিট। এখানে না 3 রকম হতে পারে, একটা টেরিজেনিয়াস, নুড়ি, কাঁকরবাল ইত্যাদি। 2 নম্বর হতে পারে নেরেটিক, প্রবাল, ঝিনুক। 3 নম্বর হতে পারে পিলেজিক, গুলবি, জারিনা। ওকে, আচ্ছা 3 নম্বর কি বলছে? মহিঢাল ও মহিজাগানের অর্থাৎ 200 থেকে 250 মিটারের মধ্যে যেগুলো সঞ্চিত হবে সেটাকে আমরা কি নাম দেবো? মহিঢাল অবক্ষেপ, বা এটাকে আমরা ব্যাথিয়াল ডিপোজিট বলতে পারি, কিংবা এর আর একটা নাম আছে হেমি প্লেজিক অবক্ষেপ। এটাকে আবার 2 ভাগে ভাগ করছে, টেরিজেনিয়াস নীল, লাল, সবুজ, কাদা। 2 নম্বর পিলেজিক প্রবাল, সিন্ধুগত ইত্যাদি। আর শেষ যেটা সেটা হচ্ছে 2500 মিটারের বেশি গভীরে যেগুলো, সেটাকে আমরা বলবো গভীর সমুদ্রের সমভূমি ও সমুদ্রখাত এর অবক্ষেপ। এটাকে ইংরেজিতে কি বলা হয়? অনেকে অ্যাবিসিয়াল প্ল্যান অ্যান্ড ওশেন ডিপ ডিপোজিট বলে, অনেকে আবার ইউপ্লেজিক বলে। ওকে, তাহলে এগুলো হচ্ছে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীভাগ। এবার এর মধ্যে কিন্তু আমাদেরকে 2-3টে জিনিস কিন্তু খুব ভালো করে পড়ে নিতে হবে।
কীরকম, ইউপিলেজিক, হেমিপ্লেজিক, এটা পড়তে হবে, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, প্লেজিকের সাথে নেরেটিক অবক্ষেপ এই দুটো আলাদা করে পড়তে হবে। আর একটা কি পড়তে হবে, যে সমস্ত সিন্ধু কর্দগুলো আছে ডায়াটম, রেডিওলারিয়ান, এগুলো কিন্তু আমাদেরকে আলাদা করে পড়তে হবে। চলুন তাহলে আমরা প্রথমে এগুলো শিখে নিলাম, এরপরে আমরা ওই যেগুলো আলাদা করে পড়তে হবে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলো একটু আলোচনা করি। এবার আমরা কিছু সিন্ধু কর্দ আছে সেগুলো দেখে নিই শর্টকাট ট্রিকের মাধ্যমে, কারণ পরীক্ষায় পড়ে। 4 ধরনের সিন্ধু কর্দ আছে, একটা হচ্ছে টেরোপড, 2 গ্লোবেজারিনা, 3 রেডিওলারিয়ান, 4 হচ্ছে ডায়াটম। চলুন প্রথমে আমরা একটু বৈশিষ্ট্য দেখে সব কিছু দেখে নিই, তারপর শর্টকাট ট্রিকগুলো বলছি। টেরোপড সৃষ্টি হয় কোথা থেকে? টেরোপড ও হেটেরোপড নামক ক্ষুদ্র প্রাণী থেকে। প্রকৃতি কি? চুন জাতীয়। রং কি? হলুদ, বাদামি ও কমলা। গভীরতা 600 থেকে 2000 মিটার দেখতে পাওয়া যায়। অবস্থান কোথায়? ক্রান্ত অঞ্চলে, সমুদ্রে দেখতে পাওয়া যায়। বুঝতে পারছি, মনে রাখতে কষ্ট হবে। গ্লোবেজারিনা ও ফেরামিনিফেরা নামক প্রাণী থেকে সৃষ্টি হয়, এটাও চুন জাতীয়। আচ্ছা, রং কি? নীল, ধূসর, সবুজ, দুধ সাদা ইত্যাদি। গভীরতা হচ্ছে 3600 থেকে 7000 মিটার। অবস্থান ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ অঞ্চলের সমুদ্রে। 3 নম্বর আছে রেডিওলারিয়ান ও ফেরিমিনাফেরা নামক প্রাণীর কাছ থেকে সৃষ্টি। প্রকৃতি বালি বা সিলিকা সমৃদ্ধ। আচ্ছা, রং কি? শুকিয়ে গেলে ধূসর পাউডারের মতো হয়। আচ্ছা, গভীরতা 3600 থেকে 9000 মিটার গভীরতা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, 1000। অবস্থান কি? ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে, এটা কিন্তু প্রশান্ত মহাসাগরে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। ডায়াটম কি? সৃষ্টি ডায়াটম নামক ক্ষুদ্র প্রাণীর কাছ থেকে সৃষ্টি হয়। আচ্ছা, প্রকৃতির সিলিকা বা বালি। রং কি? শুকিয়ে গেলে নীল, হলুদ, পাউডারের মতো। গভীরতা 1000 থেকে 4000 মিটার। আচ্ছা, অবস্থান কি? উচ্চ অক্ষাংশের শীতল সমুদ্রে। কুমির মহাসাগর সব থেকে দেখতে বেশি পাওয়া যায়। এটা তো থিওরির মধ্যে গড় গড় করে বলে দিলাম, তাই তো, মনে একটাও থাকছে না। চলুন এবার যেগুলো পরীক্ষায় পড়ে সেগুলোকে শর্টকাট ট্রিকের মাধ্যমে আমরা দেখে নিই। প্রথম দেখুন, আমরা কোনো পান খেয়েছেন? একটা গান আছে না, পান বানারস বালা, হাই পান বানারস বালা। আচ্ছা, পান খেলে চুন লাগবে না লাগবে? অবশ্যই পান খেলে চুন লাগবে। আর পান আমরা যখন খাই ছাগলের মধ্যে চিবাই নেব করে, পান খাওয়ার সময় আমরা কি ছাগলের মতো চিবাই? ওইটা মনে রাখবেন। দেখুন, এই পিতে করছে পান, পান খেলে চুন লাগবে। পিতে করছে টেরোপড, তাহলে টেরোপড কি জাতীয় হবে? চুন জাতীয়, তাই তো। আচ্ছা, পানটা আমরা কার মতো চিবাই? ছাগলের মতো। ছাগল ইংরেজি গোট, জিওটি, গোট। জি থেকে হচ্ছে গোট, জি থেকে হচ্ছে গ্লোবোজারিনা। তাহলে টেরোপড, গ্লোবোজারিনা দুইটি কিন্তু কি জাতীয় হবে? চুন জাতীয়। কি করে মনে রাখবো? পানে চুন লাগে, আর পানটা আমরা কি ছাগলের মতো আম করছি ভাই। হয়ে গেল, আশা করছি আর কখনো ভুল হবে না, চুন জাতীয়। এবার চলুন, এবার হচ্ছে রেডিওলারিয়ানটা কীরকম জাতীয় সেটা দেখে নেব। আচ্ছা, আর এ হচ্ছে রোড। আচ্ছা বলুন তো, রোড করতে বালি, সিমেন্ট, চিপস লাগে না লাগে না? অবশ্যই লাগে। তাহলে মনে রাখবো, রোড করতে গেলে বালি লাগবে। আর আর্থ থেকে রেডিওলারিয়ান, তাহলে আর্থ থেকে রেডিওলারিয়ান, তাহলে বলুন তো রেডিওলারিয়ান কী প্রকৃতি হবে? বালি প্রকৃতির বা সিলিকা। আচ্ছা, ডি, ডি হচ্ছে ডায়াটম, ডি এর ডোর মানে দরজা। আচ্ছা, দরজা কোথায় থাকে? বাড়িতে দরজা থাকে। আর বাড়ি তৈরি করতে বালি লাগে, অবশ্যই লাগবে। তাহলে ডি এর ডোর, ডি এর ডায়াটম, তাহলে বলুন ডায়াটম এর প্রকৃতি হবে বালি বা সিলিকা প্রকৃতির। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন পড়ে এদের প্রকৃতি সম্পর্কে, আশা করি আর ভুল হবে না। এবার চলুন, এরপর হচ্ছে কোথায় দেখতে পাওয়া যাবে সেটা দেখে নেব। আচ্ছা, আমরা বলি প্রায় দেখবেন যে ফাইনাল পরীক্ষাকে পিটি দিতে হবে, তাই তো। পিটি বলে একটা এক্সাম হয় না? কিংবা আমরা এই যে ব্যায়ামগুলো করে 1 2 3 4, এই ব্যায়ামগুলোকে আমরা কি বলি? পিটি। ওই পিটি বা কিংবা আরেকটা মনে রাখবেন পিটি উষা, এই পিটি কথাটা মনে রাখবেন, ঠিক আছে। পি থেকে হচ্ছে পেট্রোপড মানে টেরোপড, টি থেকে ট্রপিক্যাল রিজিয়ন। তাহলে বলুন তো টেরোপড কোথায় দেখতে পাওয়া যাবে? ট্রপিক্যাল রিজিয়নের সমুদ্রে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, তারপর মনে রাখবেন জিটি রোড, ঠিক আছে। জি থেকে হচ্ছে গ্লোবোজারিনা, আর এই টি থেকে দুটো টি হবে, একটা হচ্ছে ট্রপিক্যাল রিজিয়ন আর একটা হচ্ছে টেম্পারেট রিজিয়ন। অর্থাৎ গ্লোবোজারিনা ট্রপিক্যাল এবং টেম্পারেট রিজিয়নে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, তারপর আরটিও, আমরা বলি না কোনো কিছু হলে আরটিও করতে, প্রধানমন্ত্রী ডিগ্রি দেখতে হবে, আরটিও করে দাও। মমতা ব্যানার্জির কিছু দেখতে হবে, আরটিও করে দাও, আরটিও, ঠিক আছে। আরটিওটা মনে রাখবো। আর হচ্ছে রেডিওলারিয়ান, টি থেকে হচ্ছে ট্রপিক্যাল, রেডিওলারিয়ান কিন্তু ট্রপিক্যাল
অঞ্চলের সমুদ্রে দেখতে পাওয়া যাবে। তারপরে একটা বলেন এইচডিও, যে কলকাতার ভূগোল ডিপার্টমেন্ট এইচডিও কে হেড অফ ডিপার্টমেন্ট, বলি না, ওটা মনে রাখবো। এইচ থেকে হচ্ছে হাই ল্যাটিটিউড, ডি থেকে হচ্ছে ডায়াটম। ডায়াটম কোথায় দেখতে পাওয়া যাবে? উচ্চ অক্ষাংশের সমুদ্রে দেখতে পাওয়া যাবে। তাহলে এখানে আমরা মনে রাখবো। আচ্ছা, এবার দেখুন রেডিওল্যারিয়ান প্রশান্ত মহাসাগরে কিন্তু সর্বাধিক দেখতে পাওয়া যায়। এটা আমরা কি করে মনে রাখবো? রয়ে রেডিওল্যারিয়ান, রয়ে রোজ। আচ্ছা বলুন তো, জ্যাক আর রোজ যখন আমরা কথা শুনি কি মনে পড়ে? টাইটানিক। আর টাইটানিক কোন সমুদ্রে ডুবেছিল ছটকা? প্রশান্ত মহাসাগরে, তাই তো? হয়ে গেল প্রশান্ত মহাসাগর। রয়ে রোজ, রয়ে রেডিওল্যারিয়ান, ঠিক আছে। তাহলে রেডিওল্যারিয়ান সব থেকে বেশি কোথায় দেখতে পাওয়া যাবে? প্রশান্ত মহাসাগরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে শর্টকাট ট্রিক পেয়ে গেলাম। এবার চলুন আমরা আদ্র জিনিস দেখে নেবো। একটা হচ্ছে নেরিটিক, পিলেজিক। আচ্ছা, নেরিটিক মানে হচ্ছে যখন অগভীর সমুদ্রে বালি, নুড়ি, কাদা সঞ্চিত হবে সেটাকে বলবো নেরিটিক। আর পিলেজিক মানে হচ্ছে যখন গভীর সমুদ্রের সমভূমিতে সামুদ্রিক দেহাবশেষ থেকে তরল, পিচ্ছিল, কাদা সমন্বিত জৈব পদার্থ সঞ্চিত হবে, সেটা বলে পিলেজিক। এটা মনে রাখবো কি করে? আর বই না, জানিস তো কিছু ছেলে মেয়ে আছে খুব ন্যারো মাইন্ডেড ছেলে মেয়ে। ন্যারো মাইন্ড মানে কি? ন্যারো মাইন্ড মানে কি? কম মাইন্ড, মানে মাইন্ডটা খারাপ, মানে অগভীর। ন্যারো মানে আমরা অগভীর বলতে পারি। তাহলে ন্যারো থেকে এন থেকে মনে করবো ন্যারেটিক, এন থেকে হচ্ছে ন্যারো মাইন্ড মানে অগভীর। ওকে। আচ্ছা, পিলেজিকটা আমরা কি করে মনে রাখবো? আচ্ছা, পয় হচ্ছে পিচ্ছিল, পয় পিলেজিক। পিলেজিকটা কি হবে? পিচ্ছিল। আচ্ছা বলুন তো মেন পিচ্ছিল কোনগুলো হয়? তরল পদার্থ পিচ্ছিল হয়। পিলিজি কেমন হবে? তরল পদার্থ। কাদা কেমন হয়? পিচ্ছিল। দেখবেন আমরা বর্ষাকালে যদি যান, বাইক চালাচ্ছেন, কাদার উপর দিয়ে বাইক চালিয়ে যাবে, বাইকলে পড়ে যাবেন। হাঁটলে কি হবে? কাদাতে পা পড়লে পিচ্ছিল কি আমরা পড়ে যাবেন। পয়ে পিচ্ছিল, পিচ্ছিল কি হয়? তরল হয়। আর তরল কি হয়? কাদা হয়, তাই তো? কাদা পিচ্ছিল হয়, এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এবারে আর একটা মনে রাখবো, হেমিপ্লেজিক, ইউপ্লেজিক। ওকে, ইউপ্লেজিকটা দেখুন বড় একটা ইউ লিখে দিয়েছি, তাই তো? আচ্ছা দেখুন তো, ইউ এর এই গভীরতাটা কমলে বেশি, অনেকটা গভীর ইউ এর। তাহলে ইউপ্লেজিক কোথায় দেখতে পাওয়া যাবে? গভীর সমুদ্র এবং সমুদ্র খাতে দেখতে পাওয়া যাবে। আর হেমিপ্লেজিক কোথায় দেখতে পাওয়া যায়? মহিঢালে দেখতে পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা বলুন মহিঢাল আর গভীর সমুদ্র দুটোর মধ্যে কার বিস্তার বেশি? অবশ্যই গভীর সমুদ্র এবং সমুদ্র খাতে বিস্তার বেশি। তাহলে এই ইউপ্লেজিক কি হচ্ছে? বিস্তীর্ণ অঞ্চল দেখতে পাওয়া যাবে। মহিঢালের বিস্তার যেহেতু কম, এটা ক্ষুদ্র অঞ্চল দেখতে পাওয়া যাবে। আচ্ছা, গভীরতা কার বেশি হবে? অবশ্যই গভীর সমুদ্রের। তাই ইউপ্লেজিক 2000 থেকে 10,000 মিটার গভীরে দেখতে পাওয়া যাবে। আর হেমিপ্লেজিক 200 থেকে 2000 মিটার গভীরে দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আর যত গভীরে যায় সমুদ্রে কাদা ছাড়া কিছু নেই। তাই ইউপ্লেজিকে কি হবে? কেবলমাত্র সামুদ্রিক পদার্থর মিশ্রণ হবে। ওকে, শুধুমাত্র সামুদ্রিক পদার্থই থাকবে, এখানে কোনো স্থলজাত পদার্থ থাকবে না। ওকে। আর হেমিপ্লেজিকে কি হবে? যে সমস্ত সঞ্চয় দেখতে পাওয়া যায় তার কিছুটা স্থলজ হবে, কিছুটা সামুদ্রিক হবে। তাই বলে আংশিক স্থলজ প্লাস আংশিক সামুদ্রিক। আশা করছি এখানে আমরা বুঝতে পারলেন এই চারটে যে সিন্ধুকদ্র, তার বৈশিষ্ট্য, প্রকৃতি। নেরেটিক প্লেজিক বুঝতে পারলেন, হেমিপ্লেজিক, ইউপ্লেজিক বুঝতে পারলেন। এরপর চলুন আমরা বিভিন্ন কাদার বিবরণ পড়বো। নীল কাদা, লাল কাদা, এগুলো পরীক্ষায় পড়ে। চলুন দেখি। এবার আমরা বিভিন্ন কাদা সম্পর্কে দেখে নিই। ঠিক আছে, কাদা তিনটে। একটা হচ্ছে নীল কাদা, নীল কার্ডং, টিএমসি। ওকে। লাল কাদা, লাল কার্ডং, সিপিএম। আচ্ছা আচ্ছা, গ্রিন কাদা, সবুজ কাদা, সাধারণ জনগণ। ঠিক আছে, ম্যাঙ্গো পিপল আমরা। ঠিক আছে, চলুন। নীল কাদায় কি আছে? আয়রন অক্সাইড প্লাস জৈব পদার্থ থাকে। চুনের পরিমাণ গড় 35 ডিগ্রি। কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে? সুমেরু, আটলান্টিক, ভূমধ্যসাগর। ওকে। লাল কাদায় কি থাকে? লো অক্সাইড সমৃদ্ধ হয়। চুনের পরিমাণ গড় 32 ডিগ্রি মানে 32। কোথায় কোথায় দেখতে পাওয়া যাবে? আটলান্টিক, সাগর, ব্রাজিল উপসাগর, ব্রাজিল উপকূল। গ্রিন বা সবুজ কাদা হচ্ছে সমুদ্রের জলের সাথে রাসায়নিক বিক্রিয়া করে এতে পটাশিয়াম সিলিকেট ও গ্লুকোনাইড ও সমৃদ্ধ হয়ে থাকে। চুনের পরিমাণ 0.56%। কোথায় দেখতে পাওয়া যায়? আটলান্টিকের পূর্ব উপকূল, দক্ষিণ আফ্রিকার উপকূল, আমেরিকার প্রশান্ত মহাসাগর উপকূল, জাপান, অস্ট্রেলিয়া। হয়ে গেল। এখান থেকে কোশ্চেন পড়ে, সমুদ্রে সব থেকে বেশি কোন কাদা দেখা যায়? আচ্ছা বলুন তো, একটা কোশ্চেন, বর্তমানে সব থেকে কোন পার্টির সদস্য বেশি পশ্চিমবঙ্গে? টিএমসি, তৃণমূল। তৃণমূলের কালার কি? নীল সাদা। মনে থাকবে, সব থেকে বেশি তৃণমূল দেখতে পাওয়া যায়, তা সব থেকে বেশি সমুদ্রে কোন কাদা দেখতে পাওয়া যাবে? নীল কাদা। আচ্ছা, আর একটা কোশ্চেন পড়ে, সর্বাধিক তেজস্ক্রিয় পদার্থ কোন কাদায় থাকে? বলুন তো, পশ্চিমবঙ্গে কোন নেতাদের ভাষণ খুব তেজস্ক্রিয় প্রকৃতির? সিপিএম, তাই না? সিপিএম এর দেবে নেতাগুলো ভাষা কিন্তু খুব সুন্দর ভাষা বলে এবং খুব আক্রমণাত্মক ভাষা বলে।
তাহলে সর্বাধিক তেজস্ক্রিয় পদার্থ কোথায় দেখতে পাওয়া যাবে? লাল কাদায়। আশা করছি আর ভুল হবে না। তাহলে এইভাবে আমরা টোটাল সামুদ্রিক অবক্ষেপটা পরপর করে পড়বো। প্রথমে সংজ্ঞা জানবো, তারপর কে বলেছে জানবো, কি মানচিত্র দিয়ে জানবো, প্রত্যেকটা উৎস অবস্থান অনুসারে, ঠিক আছে, উৎপত্তি অনুসারে শ্রেণীভাগগুলো জেনে নেবো, খাতাগুলো সম্পর্কে জেনে নেবো এবং শর্টকাট ট্রিকগুলো মনে রাখার চেষ্টা করবো। তাহলে আশা করছি ভুল হবে না। থ্যাংক ইউ।